এটা হলো রামুদার চায়ের দোকান। এখানে প্রতিদিনের মতোই রাজু এবং সাজু এসেছে আড্ডা দিতে, কিন্তু আজ তাদের বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেছে, কারণ শুরু হয়েছে ঝুম বৃষ্টি। বন্ধু, বৃষ্টি তো থেমে গেল, চল আজকে তবে উঠি, অনেক রাতও তো হয়ে গেল। দীর্ঘক্ষণ বৃষ্টি হওয়ার পর যখনই বৃষ্টি থামলো, তখনই তারা রওনা হলো বাড়ির দিকে। তারা হাঁটতে হাঁটতে কিছু দূর যেতে না যেতেই চলে আসে রাজুর বাড়ির সামনে, এবং রাজু তাকে বিদায় জানিয়ে চলে যায়। আমি তাহলে যাই, দেখে শুনে যাস, বলা তো যায় না কখন কি হয়ে যায়। আজ এমনিতে অনেক রাত হয়ে গেছে, তার উপর আবার অমাবস্যা রাত। এরপর রাজু চলে যেতেই সাজু রওনা হয় তার বাড়ির দিকে, এবং কিছু দূর যেতে না যেতেই তার মনে হয় কেউ যেন তাকে পিছন থেকে ডাকছে। তাই সে এদিক ওদিক তাকায়, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। তারপর সাজু আবারও হাঁটতে থাকে তার বাড়ির উদ্দেশ্যে, কিন্তু আবারও কিছু দূর যেতেই এবার তার মনে হয় কে যেন তার পিছন পিছন হাঁটছে। এবার সে ভয় পেয়ে যায় এবং দ্রুত হাঁটতে থাকে তার বাড়ির দিকে, কিন্তু আবারও তার মনে হয় কে যেন তার পিছন পিছন আসছে। তারপর সে পিছনে তাকায়, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। তারপর সাজু আবারও হাঁটতে থাকে তার বাড়ির উদ্দেশ্যে। বেঁচে গেলি আজ। মামা, মামা, তুমি আমাকে বাঁচাও মামা, যা হচ্ছে আমার সাথে দু একদিন যাবত। কি হয়েছে সেটা তো বলবি রে। তারপর সাজু সব খুলে বলে তার মামার কাছে যা যা ঘটেছে তার সাথে, এবং তার মামা সব শুনে তাকে নিয়ে যায় এক তান্ত্রিকের কাছে। এবং তারা হাঁটতে হাঁটতে পৌঁছে যায় তান্ত্রিকের কাছে। তারপর সাজু এবং সাজুর মামা সব ঘটনা খুলে বলে তান্ত্রিকের কাছে কি কি হয়েছে তাদের সাথে এই 2 দিন যাবত। এবং তাদের সব কথা শুনে তান্ত্রিক বলে, সব শুনলাম, তোদের কোনো ভয় নেই। শোন, এখন তোরা যা, কাল ঠিক সন্ধ্যার সময় তোদের বাড়িতে আমি আসবো। আমি তান্ত্রিক, আমি ওঝা, ভূত সব
করবো সোজা। ওর শরীরে আয়, না হলে কিন্তু তোকে বোতল বন্দি করবো। বল এখন, কি চাস তুই? কেন ওকে এত বিরক্ত করছিস, ভয় দেখাচ্ছিস? কে তোকে পাঠিয়েছে বল? আমাকে কেউ পাঠায়নি, আমার ওকে খুব পছন্দ হয়েছে, তাই আমি ওকে নিয়েই যাব। আর তোর মতো তান্ত্রিক আমার কিচ্ছুটি করতে পারবি না। বলবি তুই, আমি পারবো না। তুই জানিস না আমি তান্ত্রিক, আমি ওঝা, ভূত পেট সব করে সোজা। তোর মতো ভূতকে আমি এক্ষুনি ভস্ম করে দেব। এই নে দেখ, ইরিং বিরিং তিরিং যা, ভূত তুই ভস্ম হয়ে যা। থাম থাম থাম, আর বলিস না, আর বলিস না। আমি চলে যাব, তবে আমার একটি শর্ত আছে। আমাকে একটি পাঠা দিতে হবে, তবেই আমি চলে যাব। ঠিক আছে, তুই যা চেয়েছিস তোর শর্ত মতো তোকে তাই দিতে হবে, কিন্তু তুই আর কখনো ওকে বিরক্ত করতে পারবি না। ওর পিছু ছেড়ে দিবি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কখনো ওকে বিরক্ত করব না। এরপর সাজু পিশাচটির শর্ত মতো তাকে একটি পাঠা দিয়ে দেয় এবং পিশাচটিও তার কথা মতো চিরকালের জন্য সাজুর পিছু ছেড়ে দেয় এবং সাজু চিরকালের জন্য মুক্তি পায়।